হ্যালো সবাইকে, আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির। তোমরা আমার আউটফিট দেখে আশা করি এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আর আমার থাম্বনেল দেখেও গেস করে ফেলেছো যে আমি কোথায় যাচ্ছি। তো তোমাদের বলে যাই, আজকে আমরা যাচ্ছি রসিকবিলে, কোচবিহারে অবস্থিত রসিকবিল মিনি জুতে। আর আজকে যেহেতু রবিবার, তাই বাস পেতে আমাদের প্রচণ্ড সমস্যা হয়েছিল। আমরা অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বাস কিছুতেই আসছিল না। অবশেষে 10:45-এ আমরা বাসও পেয়ে যাই, যেটি ছিল কোচবিহার থেকে রামপুরহাটে যাওয়ার বাস। তোমরা যদি একবারে ডিরেক্ট কোচবিহার থেকে রামপুরহাটে যাওয়ার বাসের দিকে ওঠো, তাহলে তোমাদের মাঝখানে কোথাও নামানামির সিন নেই, একেবারে রসিকবিলের সামনেই তোমরা নামতে পারবে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল রবিবারে একটা বাস থাকার কারণে। আর তারপরে তুফানগঞ্জে যেতে না যেতেই বাসটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। আর তুফানগঞ্জ জানো তো, বাসটা প্রায় 20-25 মিনিট দাঁড়ায়। তো তারই মাঝে আমি নেমে একটু চকলেট কিনে নিয়েছিলাম, কারণ বাসে উঠে আমার একটু প্রবলেম হয়, তো একটু চকলেট কিনে নিয়েছিলাম। আর তারপরে দেখি যখন রামপুরহাটের দিকে রওনা দেয়, তখন অনেকটাই মোটামুটি ফাঁকাই ছিল বাসটা। আর তোমাদের বলে দেই যে আমরা কোচবিহার থেকে যে রামপুরহাটের বাসে উঠেছিলাম, কত টাকা লেগেছিল। আমাদের পার হেড 45 টাকা করে পড়েছিল। তো তোমরা যদি একবারে উঠতে পারো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তারপর আমরা এখানে রামপুরহাটের দিকে যাওয়ার দিকে রওনা দিয়েছিলাম। মাঝখানে রসিকবিল পরে আমরা সেখানে নেমে যাই। আর বাসে উঠে প্রচণ্ড আমার গরম লাগছিল, তাই আমি এখানে আমার সোয়েটারটা খুলে ফেলি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রসিকবিলে নেমে। এই তো আমাদের বাস আমাদের রসিকবিলে নামিয়েও দিল, আর এই ছিল রসিকবিলে ঢোকার গেট। তো আমরা এখন রসিকবিলের দিকে যাচ্ছি। এটা ছিল রসিকবিলে যাওয়ার রাস্তাটা। আর পাশে না প্রচুর গাছ ছিল, এই গাছপালা দেখেই মনটা আমার প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। আর এই দেখো, রসিকবিলের এখানে কিন্তু যারা গাড়ি করে আসবে, পার্সোনাল কার করে, তাদের জন্য কিন্তু কার পার্কিং স্ট্যান্ডও করেছে। তো তোমাদের ভাবার কোনো ব্যাপার নেই যে গাড়ি কোথায় স্ট্যান্ড করবো, এখানে কিন্তু কার পার্কিংও রয়েছে। এই তো আমরা চলে এলাম টিকিট কাটার জন্য। এই দেখো, এখানে হচ্ছে টিকিট ঘর রয়েছে। আর আজকে রবিবার থেকে অনেকটাই ভিড় ছিল। আর তোমাদের বলে দিই, অ্যাডাল্টদের জন্য এখানে 25 টাকা করে টিকিট, আর বাচ্চাদের জন্য এখানে 10 টাকা করে টিকিট। এই তো আমাদের টিকিট কাটাও কমপ্লিট। তো চলো এখন ঢোকা যাক রসিকবিলে। এই হলো রসিকবিল মিনি জু। আর এইখান দিয়ে রসিকবিলের মিনি জুতে ঢুকতে হয়। ঢোকার সময় তোমাদের টিকিট চেকিংয়ের জন্য কয়েকজন লোক থাকবে, যদিও আমাদের টিকিটটা চেক করেনি। তো এখানে কিন্তু টিকিটটা চেক করে তারপরে কিন্তু তোমাদের ঢুকতে হবে। এই তো আমরা এখন চলে এসেছি রেড অ্যান্ড গ্রিন মাকাও দেখতে, কিন্তু এখানে পাখি আমরা দেখতেই পাচ্ছিলাম না, না খালি চোখে না জুম করে। তারপরে দেখলাম ওই কোনায় কয়েকটা পাখি বসে আছে, তো আমি তোমাদেরকে দেখালাম এতটুকুই। আর এখানে আরও কিছু পাখি ছিল, তো একদম ভেতরে ভেতরে পাখিগুলো বসে আছে। তো পাখিগুলো না অনেক দূরে দূরে ছিল। আর এখানে ছিল মোরগ। তো এখানে না কিছু লোক আমাদের সামনে ছিল, তারা বলছিল এই মোরগ তো আমরা ডেইলি খাই, এই মোরগ দেখতে আসলো নাকি। সো যাই হোক, তারপরে আমরা আরও এগিয়ে যাচ্ছিলাম, আগে আরও অনেক কিছু আছে। কিসের খাঁচা? কিসের খাঁচা? ইঁদুর মারার? তোকে ঢুকায় রাখা যাবে। তোর জন্য রাখি, অলিম্পিয়া ঘুরতে আসে, সংরক্ষণ করে রাখি। কেন? আমি কি সংরক্ষণ করে লুপ্ত প্রায়। তারপরে আমরা দেখি এখানে সবাই উঠে উঠে কী যেন একটা দেখছে। তো আমারও কিউরিয়াসিটি হলো, আমিও উঠে দেখি। অনেকটা লক্ষ্য করার পর বুঝতে পারি ভেতরে সজারু ছিল। আর সজারুটাকে মানে ক্যামেরা বন্দি করা যায়নি, অগত্যা। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম এখানে ঘড়িয়াল দেখতে। আর এই দেখো ঘড়িয়াল, তোমাদের জুম করে দেখাই দাঁড়াও। প্রচুর ঘড়িয়াল ছিল। এই যে একটা ঘড়িয়াল উপরে বসেছিল, এছাড়াও জলের মধ্যে দিয়েও কয়েকটা ঘড়িয়াল যাওয়া আসা করছিল। কিন্তু একটা সমস্যা লেগেছে আমার, ঘড়িয়ালের ওখানে না প্রচণ্ড গন্ধ ছিল। এই তো আমাদের ঘড়িয়াল দেখা হয়ে গেল, তাই আমরা এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিচ্ছিলাম। তারপরেই এই সেকশনটাতে ছিল প্রচুর পাখি, টিয়া পাখি। তারপর এখানে ছিল ময়ূরী, আর অনেক দূরে ময়ূর ছিল, কিন্তু ময়ূরটা খালি চোখে দেখা যাবে না, আমরাও দেখতে পাইনি। ওই দেখো দূরে ময়ূর, খুব আর কি জঙ্গলের মধ্যে ছিল, তো আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা ময়ূরই ভালোভাবে দেখেছি।
ময়ূরটা একদম সামনে এসে বসেছিল। আর তার পাশেই ছিল অজগর সাপ। অজগর সাপের একটা রুম। সো আগে না অজগর সাপটা অন্য পাশে ছিল, এখন সব রিনোভেট করছে। তো আমি সেই ছোটোবেলায় এসেছিলাম 2014-তে সামথিং, আমি তখন 4-এ পড়তাম, তখন এসেছিলাম স্কুল থেকে। তো তখন এগুলো কিছু এত রিনোভেট ছিল না, এখন অনেকটাই রিনোভেট হয়ে গেছে এগুলো। তো এখন অজগর সাপের জন্য এত সুন্দর একটা রুম করেছে। তো এই দেখো এই সেটার পেছনে অজগর সাপটা শুনলাম রোদ তাপাচ্ছে। তো চলো অজগর সাপটাকে দেখা যাক। এই দেখো দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো তোমরা দূরে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে অজগর সাপ রয়েছে। আর অজগর সাপের পাশে কিন্তু একটা খরগোশের বাচ্চাও দিয়েছিল। আর তারপর এখানে দেখি গার্ডেন করার জন্য অনেক গাছ লাগিয়েছে। আর তারপরে হঠাৎ দেখি বাবা এখানে বললো এগুলো নাকি খেজুরের রস। তো আমি না জীবনে কখনো খেজুরের রস খাইনি। তো বাবা বললো চল সবাই মিলে ট্রাই কর খেজুরের রসটা কেমন হলো, খেয়ে দেখ। সো তার জন্য এখানে দেখো মাটির হাঁড়িতে করে খেজুরের রস নিয়ে এসেছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরের রস খাচ্ছিলাম। আমার লাইফে এটা ফার্স্ট টাইম খাওয়া খেজুরের রস। তো খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে আমি তো কখনো খাইনি, আর টেস্ট কেমন আমি জানি না। তো ঠিকঠাকই ছিল, একটু বেশি মিষ্টি মিষ্টি ছিল। যাই হোক, আজকে আমরা খেজুরের রস খাওয়ার পরে আমরা এই সবাই মিলে আবার রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আর এইখানে দেখো সুন্দর করে বাগানের মতো করেছে, একটা সুন্দর ফুল টুল লাগিয়ে, তারপর রসিক বিল মিনি জু লিখেছে। আগে আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এত কিছু ছিল না, এখন অনেক সুন্দর করে সাজিয়েছে রসিক বিলটাকে। আর তারপর এই ব্রিজটা করে আমরা পার হচ্ছিলাম। আমি যখন ছোটবেলায় এসেছিলাম ব্রিজটা ভাঙা ভাঙাও ছিল, কিন্তু এখন অনেকটাই রিনোভেট হয়ে গেছে। আর তারপর এই দেখো এখানে রয়েছে হরিণ। আমাদের এই সেকশনটাতে হরিণ বাঘ এগুলো রয়েছে, কিন্তু হরিণের জায়গাটা এতটা হিউজ, আর তার মধ্যে হরিণগুলো এতটা দূরে রয়েছে খালি চোখে তো দেখাই যাচ্ছিল না। তোমরা যদি আর কি দেখতে পারো, খুব এই যে একটা হরিণ নড়ছে একটু, ওইটাই জাস্ট আমরা খালি চোখে অটোতেই দেখতে পেরেছি, কারণ প্রচুর দূরে ছিল। কিন্তু আর কিছু দেখতে না দেখতে পারি অনেক বাদর দেখেছিলাম আমরা এখানে, মানে এটা বাদরের জায়গা হয়ে গিয়েছিল। হরিণগুলো তো সামনে আসছিল না, বাদরগুলোই হরিণদের জায়গা এখানে ছিল। তো বাদরগুলো সবার সাথে আর কি বলে, সবাই হচ্ছে খাবার দিচ্ছিল, বাদরগুলো এখানে লাফালাফি করছিল। তো আমরা বাদর দেখেছি এসে, আমাদের বাড়িতেও এখানে আশেপাশে থাকে বাদর। এখন আমরা চলে এসেছি দ্য মেইন অ্যাট্রাকশন অফ জু, অর্থাৎ বাঘ মামাকে দেখতে। এখানে ছিল জু এর মেইন অ্যাট্রাকশন বাঘ মামা। এখানে একটাই বাঘ ছেড়েছিল। তো চলো বাঘ মামার সাথে যা যা হলো তোমাদেরকে দেখাই আমার ভিডিওতে। এখানে রয়েছে বাঘ মামা। তো এই বাঘ মামা হচ্ছে এখন র্যাম্প ওয়াক করছে। এখন এখানে মোবাইলে দেখা যাচ্ছে না, অনেকটাই দূরে রয়েছে। মাঝে মাঝে র্যাম্প ওয়াক করে সামনে আসে, আবার চলে যায়। এই যে বাঘ মামা রয়েছে এখানে, র্যাম্প ওয়াক করে কিছুটা আসার পরে আবার ব্যাক করে। সুন্দরভাবে ওয়াকিং প্রসেস চলছে এখানে। তো এখানে র্যাম্প ওয়াক করে বাঘ মামা আসছে। তোমাদেরকে প্রমাণ করে দেবো আমি এখনই যে বাঘটা এখানে র্যাম্প শো করছে। খালি কিছুক্ষণ আমার ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। বাঘ হচ্ছে র্যাম্প ওয়াক করে চলে যাবে। এই যে বাঘ মামা আর একটু আগেই আবার ব্যাক করবে র্যাম্প শো করে। এই যে র্যাম্প শো করছে যে বোঝা যাচ্ছে, আবার ব্যাক করলে গেল। এরকম প্রসেসটা দুবার হয়ে গেল পরপর। তো ব্যাক করে কেন? কারণ র্যাম্প ওয়াক, আরে র্যাম্প ওয়াক করতেছে না, বলেছে তুই এই পাশে আসবি না। তারপর বাঘ মামাকে দেখার পর আমাদের জু দেখা কমপ্লিট হয়ে আসে। আর আমরা যখন বাঘ মামাকে দেখতে ঢুকছিলাম তখন এই জায়গাটা দেখি প্রচুর খাবারের দোকান বসেছে। এটা না নিউ আগে ছিল না, তাই খাবারগুলোর ওপর আগে থেকে প্রচুর লোভ দিয়ে গিয়েছিলাম। তাই আসার সময় এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের আরও যারা ছিল তারা সবাই ফুচকা খাচ্ছিল। আর ফুচকা খাবো আমাদের বললো ফুচকার থেকে পাপড়ি চাটটা ট্রাই করো, ওটা বেশি ভালো। তাই ফুচকা তো সবসময় খাই, পাপড়ি চাটটা সচরাচর খাওয়া হয় না। তাই আমি আর আয়ুষ্মিতা এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখানে কাকিমণি হচ্ছে আমাদের জন্য পাপড়ি চাট বানিয়ে দিচ্ছিল। তো পাপড়ি চাটটা না দুর্দান্ত ছিল, খাওয়াটা আমাদের ওয়ার্থ ইট লেগেছে। আর তারপর আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম। পাশে একটা দোকান ছিল, সেখানে লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম। অন্য কোনো আইটেম তেমন অ্যাভেলেবেল ছিল না। আর আমি আর আয়ুষ্মিতা আগেই বলেছিলাম আমরা বিরিয়ানি খাবো, তো এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তো আমরা এসেছি আজকে রসিক বিল, তোমরা পুরো ভিডিও জুড়ে দেখলে। আর আজকে যেহেতু রবিবার, বেশিরভাগই পিকনিকের বাস, তার জন্য আমরা যেই বাসে এসেছিলাম ওই বাস কাকু বলেছিল যে আর নাকি গাড়ি পাওয়া যাবে না, ঠিক আছে। তো তার জন্য কাকুর থেকে নাম্বার নিয়েছিলাম বাসের। তো কাকু একবার বলে কোচবিহারে আছি, একবার বলে তুফানগঞ্জে আছি। তো আমাদেরও বুঝতে ভুলে হয়েছে, কাকুরও বুঝতে ভুলে হয়েছে করে
আমরা ভাবছি যে কাকু একটু পরে আসবে, ওরা আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা বসে আছি এখনো পর্যন্ত কোনো বাস পেলাম না। একটা বাস আসলো, আমরা ওটা ছেড়ে দিলাম যে ওই কাকুর বাস হয়তো আসবে। এখন শুনছি কাকু নাকি চলে গেছে সত্যিকারের কোচবিহারে। এখন আদেও বাস পাবো কিনা জানি না, যদি না বাস পাই এখানেই থেকে যেতে হবে আর কি, জঙ্গলের মধ্যে বাঘ পশু পাখিদের সাথে থাকতে হবে। তারপর আমরা অটো করে তুফানগঞ্জে আসি, দেন তুফানগঞ্জের বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠি। আসার সময় প্রচণ্ড ঝামেলা হয়েছিল, তো আমাদের ভুল বোঝাবুঝির কারণে। তো তোমাদের এটা বলে দেই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।